যে সন্তান মা বাবার বেশি সেবা করে তাকে কি এক্সট্রা কিছু সম্পদ লিখে দেওয়া যাবে কিনা? গর্ভকালীন ভাতা এবং সন্তান জন্মের পরে সরকার যে ভাতা দেয় সেটি নেওয়া জায়েজ হবে কিনা? তারপরে প্রশ্নটি হলো, রিজিক এবং হায়াত চূড়ান্তভাবে নির্ধারিত, তাহলে কেন নেক আমল হায়াত বা রিজিক বাড়ে? সূচিবায়ু থেকে মুক্তি পাওয়ার উপায়? আমি একটি এনজিওতে ক্রেডিট প্রোগ্রামে চাকরি করি, কোনো উপায় নাই, সেক্ষেত্রে আমি কি কোরবানি দিতে পারবো? দেখুন, প্রথমত হচ্ছে আপনি যে এনজিওতে ক্রেডিট প্রোগ্রামে চাকরি করছেন এটি কিন্তু হারাম কাজ, কারণ এর মূল কাজটি হলো সুদের ভিত্তিতে মানুষকে টাকা দেওয়া হয় এবং মানুষের কাছ থেকে টাকা তোলা হয়। এবং গোটা পৃথিবীতে যদিও এটি আধুনিক ক্যাপিটাল অথবা ধরুন সেকুলার ইকোনমিতে যদিও এর অনেক অ্যাপ্রিসিয়েশন আছে এবং অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথাই, যেটা নতুন উদ্ভাবন, কিন্তু ইসলামী শরিয়ার পার্সপেক্টিভ থেকে এটি হারাম হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে একটি হলো যে এর মধ্যে সুদ রয়েছে, গোটা বিষয়টি সুদের উপর নির্ভরশীল। তো ফলে আপনার ইনকামটি কিন্তু এখানে একটি হারাম সোর্সের উপর নির্ভরশীল। আপনাকে আমরা অনুরোধ করবো যে আপনি হালাল সোর্সের কাছে আসুন, কোনো উপায় নেই একথা বলার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেধা দিয়েছেন, আপনি প্রয়োজনে হালাল জীবিকা উপার্জনের জন্য আপনি প্রয়োজনে কৃষিকাজ করুন অথবা অন্য ছোট ব্যবসা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে বারাকা দেবেন। অথবা হারাম উপায়ে এই ইনকামের তো কোনো প্রয়োজন নেই, যা আপনার এবং আমার সকল ইবাদতগুলোকে নষ্ট করে দেবে এবং আমাদের পরকালকে মহা সমস্যার সম্মুখীন করবে। আর আপনি কোরবানি, এটি তো আসলে সুন্নাহ, যদিও আহনাফের মতে এটি ওয়াজিব। তো এটি যেহেতু সুন্নাহ অথবা ওয়াজিব যদিও হয় সর্বোচ্চ, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি তো করবেন না। কিন্তু এই যে হারাম ইনকাম, যেটি আপনার এই হারাম ইনকাম দিয়ে আপনি কোরবানি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ তাআলা এর কাছে এটি আপনি প্রতিদান পাবেন এমনটি নাও হতে পারে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কোরবানির পশুর রক্ত এবং মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। যে সন্তান মা বাবার বেশি সেবা করে তাকে কি এক্সট্রা কিছু সম্পদ লিখে দেওয়া যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ই'দিলু বাইনা আওলাদিকুম ই'দিলু বাইনা আওলাদিকুম ই'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ মেনটেন করো এবং আদল মেনটেন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলেন যে তার বাবা তাকে কিছু এক্সট্রা কিছু দিতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি এটি একটি জুলুম, অতএব জুলুমের ক্ষেত্রে আমি কখনোই সাক্ষী হতে পারি না। রাসূলুল্লাহ বলেছেন, আপনি কি আপনার সকল সন্তানকে অনুরূপ দিচ্ছেন? তিনি যখন বললেন না, রাসূলুল্লাহ বলেন যে তাইলে এই কাজটি আপনি করতে পারবেন না। ফলে আপনি সেবা এক্সট্রা করলেই কেবলমাত্র আপনি তাকে এক্সট্রা সম্পদ লিখে দেবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়, যেহেতু সকলে এই সম্পদের অধিকারী। আপনি যেটি করতে পারেন তাহলে যে এই সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেবেন, আপনি এই সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে যেন অনেক বারাকা দান করে, কারণ সম্পদ থাকলেই যে বারাকা আসবে ব্যাপারটি কিন্তু এরকম নয়। সেজন্য আপনি তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা সেটি ইনশাআল্লাহ প্রত্যাশা করছি। সূচিবায়ু থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দেখুন, সূচিবায়ু এক ধরনের মানসিক রোগ, অতএব প্রথমত হচ্ছে আপনি মানসিক রোগের যে ডাক্তার আছে, সাইকোলজিস্ট এমন কারো কাছে আপনি, বা সাইকোথেরাপিস্ট এমন কারো কাছে আপনি যাবেন, এটি প্রথম কথা বলছি। আর 2 নম্বর হচ্ছে আপনাকে আমরা অনুরোধ করব যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াগুলো আপনি পড়বেন, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআন রাবিয়া খালকি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই যে দোয়াগুলো আছে এটি আপনি করবেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এই সূচিবায়ু কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে, অতএব আপনি শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এটি বেশি বেশি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো আপনি পড়বেন, তাইলে ইনশাআল্লাহ আপনি সূচিবায়ু থেকেই আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্নটি হলো, রিজিক এবং হায়াত চূড়ান্তভাবে নির্ধারিত, তাহলে কেন নেক
আমল হায়াত বা রিজিক বাড়ে, বা নেক আমলে হায়াত বা রিজিক বাড়ে। দেখুন, রিজিক এবং হায়াত এগুলো চূড়ান্তভাবে নির্ধারিত তা বটে, কিন্তু আপনি কি জানেন কতটুকু চূড়ান্তভাবে নির্ধারিত? আপনি তো সেটি জানেন না। অতএব বাড়ে কিভাবে বা কমে কিভাবে এটি আপনি একেবারেই বুঝতে পারেন না। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেবল প্রজ্ঞায় আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজে সেটি আছে। 2 নম্বর বিষয়, যেটি হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আপনি এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তার ইউবারাক লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি উমরিহি, যে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং কেউ যদি ভালো কাজ করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার রিজিকের মধ্যে বারাকা আসে এবং তার হায়াতের মধ্যেও বারাকা আসে, মানে এটি বাড়ে। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। পিতা মাতার সাথে যদি কেউ ভালো আচরণ করে, তাহলে তার বয়স, তার যে হায়াতের মধ্যে প্রবৃদ্ধি, সমৃদ্ধি অথবা বারাকা ঘটে। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ফলে আপনি এটিকে অস্বীকার করতে পারবেন, বিশ্বাস করতে হবে। আর বারাকা বলতে আমরা কি বুঝি? বারাকার একটা ভুল কনসেপ্ট আমাদের মাঝে আছে। তার মানে হচ্ছে আমরা কেবলমাত্র কোয়ান্টিটিকে বারাকা মনে করছি। কোয়ান্টিটি কিন্তু বারাকা না, মানে প্রচুর পরিমাণ আছে, এটাকে বারাকা বলে না। তাইলে তো আমাদের চেয়ে অনেক বেশি বারাকা প্রাপ্ত হচ্ছে যারা নাস্তিক, যারা মোরতাদ অথবা যারা মুশরিক, যারা কাফের, যারা ইসলাম বিদ্বেষী, যারা দিন বিদ্বেষী, যারা আল্লাহ বিরোধী, যারা আল্লাহকে প্রত্যাখ্যান করছে। এইরকম সিভিলাইজেশন, সভ্যতা অথবা এরকম ফিলসফি বা কালচার, অথবা আমরা ধর্ম বলতেই চাই না এগুলোকে, কারণ এগুলো আসলেই সেই অর্থে ধর্ম না, এগুলো হচ্ছে আসলে কৃষ্টি কালচার বা কাস্টম। এইগুলোর মধ্যেই তো আসলে অনেক তাদের ফলোয়ারদের মধ্যেই তো প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে, কিন্তু কোয়ালিটি, আসলে বারাকাটা হচ্ছে একটা কোয়ালিটির নাম। অর্থাৎ প্রচুর পরিমাণ কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তুষ্টি, পরিতৃপ্তি, পরিতুষ্টি প্রদান করবেন, এবং আপনি এই দুনিয়াতে যে কয়েকদিন আপনি আছেন খুবই প্রশান্তির সাথে আছেন, এবং মৃত্যুর পরেও আপনি প্রশান্তিপূর্ণ একটি জীবন পাবেন। এটিকে বলা হয় বারাকা। এই বারাকা কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গর্ভকালীন ভাতা এবং সন্তান জন্মের পরে সরকার যে ভাতা দেয়, সেটি নেওয়া জায়েজ হবে কিনা? জি, এটি যেহেতু সরকার প্রদান করে, অতএব এটি নেওয়া জায়েজ আছে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সরকার যেহেতু প্রদান করে, ফলশ্রুতিতে আপনি এগুলো গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব আছে জনগণের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেখা, এবং জনগণের ট্যাক্সই তো তারা নেন বা জনগণের সম্পদগুলো তারা নিয়ন্ত্রণ করেন। এই দে আর ম্যান্ডেটেড টু ডু ইট। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু এরকম ভাতা চালু করেছেন। তিনি জানেন, আপনারা জানেন যে এমনকি তিনি যখন এটা চালু করেছিলেন যে যে সকল বাচ্চারা তাদের মায়ের দুধ খায় তাদের আলাদা কোনো ভাতা দেওয়া হবে না, তখন একজন মা কিন্তু দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছেন তার সন্তানকে। সন্তান কাঁদছিল, ওমর জিজ্ঞেস করেছেন কেন এটি করছেন আপনি? তিনি ওমরকে চিনতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আমিরুল মুমিনিন, তিনি অর্ডার দিয়েছেন যেন ওই সকল সন্তানদেরকে ভাতা না দেওয়া হয় যারা মায়ের দুধ এখনও খাচ্ছে। এই জন্য আমি ভাতা আমার দরকার, কারণ আমার ফ্যামিলি চলে না, এই জন্য আমি তাকে দুধ খাওয়ানো বন্ধ করতে চাই, আমি তাকে রুটি দিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন যে ওমরের ধ্বংস হোক, ওমর একজন সন্তানকে, শিশুকে কষ্ট দিয়েছে, ওমরের কারণে সে সন্তান কষ্ট পাচ্ছে, এই জন্য তিনি ভাতা চালু করে দেন। এই গোটা পৃথিবী ওমরের কাছে দায়বদ্ধ, ওমরের কাছে কৃতজ্ঞতাবদ্ধ, ওমরের কাছে ঋণী, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পদ্ধতিগুলো তিনি ইন্ট্রোডিউস করে দিয়েছেন। তো সেই জন্য আপনি যদি চান যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন অনুসারে চলতে, তাহলে এটি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দান করুন।